কল্পনা করুন কোটি কোটি ডলারের ডিফেন্স সিস্টেম আপনার মাথার ওপর, অথচ শত্রু আক্রমণ করছে এক টুকরো মাছ ধরার সুতোর মতো চিকন তার দিয়ে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইসরায়েলি সেনাবাহিনীর রাতের ঘুম কেড়ে নিয়েছে হিজবুল্লাহর নতুন ফাইবার অপটিক ড্রোন। আধুনিক কোনো জ্যামার একে থামাতে পারছে না, রাডার একে চিনতে পারছে না। কিন্তু কিভাবে সামান্য এক তারের কাছে অকেজো হয়ে গেল বিশ্বের অন্যতম সেরা সামরিক প্রযুক্তি? সাধারণত একটি ড্রোন চলে রেডিও ফ্রিকোয়েন্সি বা স্যাটেলাইট সিগন্যালের সাহায্যে। ইসরায়েলের হাতে থাকা জ্যামিং ডিভাইস সেই সিগন্যাল কেটে দিলেই ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। কিন্তু হিজবুল্লাহ এখানে খেলছে সম্পূর্ণ ভিন্ন চাল। তাদের এই নতুন ড্রোনের সাথে সরাসরি অপারেটরের কন্ট্রোল স্টেশনের সংযোগ থাকে একটি অতি সূক্ষ্ম ফাইবার অপটিক তারের মাধ্যমে। শুধু সিগন্যাল নয়, এই ড্রোনের গঠনও দুশ্চিন্তার বড় কারণ। হালকা ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়, এর ইঞ্জিন থেকে খুব সামান্যই তাপ নির্গত হয়। ফলে ইসরায়েলের অত্যাধুনিক হিট সিকিং সেন্সর একে পাখি নাকি ড্রোন তা আলাদা করতে পারছে না। সম্প্রতি লেবাননের তেইবেহ শহরের একটি ঘটনা ইসরায়েলি সেনাদের মধ্যে গভীর হতাশা তৈরি করেছে। একটি ড্রোন হামলায় আহত সৈন্যদের উদ্ধার করতে যখন হেলিকপ্টার পৌঁছায়, হিজবুল্লাহ তখন আরও 2টি ড্রোন উৎক্ষেপণ করে। হেলিকপ্টারের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কোনো সংকেত না পাওয়ায় সৈন্যরা নিরুপায় হয়ে রাইফেল নিয়ে আকাশের দিকে এলোপাথারি গুলি ছুটতে থাকে। এককালের অপরাজেয় বাহিনীকে এখন ড্রোন ঠেকাতে ক্যাম্পের চারপাশে মশারির মতো জাল টাঙাতে হচ্ছে। এটি যে এক বড় ধরনের কৌশলগত বিপর্যয় তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই ড্রোন যে অপরাজেয় তা কিন্তু নয়। হালকা বডি হওয়ায় ঝড় বৃষ্টিতে এর নিয়ন্ত্রণ রাখা কঠিন। আবার পথে বড় গাছ বা ঘন ঝোপ থাকলে পাতলা ফাইবার অপটিক তারটি ছিঁড়ে গিয়ে ড্রোনটি অকেজো হয়ে যেতে পারে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।